ভয় পাওয়ার কোনো কারণ নাই। শরিয়া নিয়ে ভয় পাবে কে? শরিয়া নিয়ে ভয় পাবে কওমে লূতের মতো লোকরা, যারা নবীকে এসে বলছিল যে তোমরা তো পবিত্র থাকতে চাও, তোমরা বের হয়ে যাও, মানে যারা পবিত্র থাকতে চায় না। শরিয়া নিয়ে ভয় পাবে ওই লোকটা যে মদ খেয়ে মুখে মদের গন্ধ নিয়ে রাস্তা বের হয়। শরিয়া নিয়ে ভয় পাবে ওই লোকটা যে 4 জন সাক্ষী দেখে যে জিনা করে, সে হলো শরিয়া নিয়ে ভয় পাবে। বাট এর বাইরে বাকি যত মানুষ আছে তাদের শরিয়া নিয়ে ভয় পাওয়ার কোনো কিছু নাই। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের শেষ দিকে উনি একটা চিঠি লিখছিলেন। একটা চিঠি ছিল রোমান সাম্রাজ্যের প্রতি, একটা চিঠি ছিল পারস্য সাম্রাজ্যের প্রতি, আরেকটা ছিল সম্ভবত নাজাশীদের প্রতি। পারস্যের হরমুজান যখন চিঠি পাইছিল, চিঠিতে বলা হয়েছিল যে মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষ থেকে পারস্যের রাইসার প্রতি তোমরা ইসলাম গ্রহণ করো ইত্যাদি ইত্যাদি। এই চিঠি যখন পাঠানো হয়েছিল, হরমুজান এই চিঠি ছিঁড়ে ফেলেছিল এবং সে বলছিল যে আরবরা কালকে পর্যন্ত মরুভূমিতে কুকুরের মতো ছোটাছুটি করতে, তাদের কিরকম স্পর্ধা যে তারা আমাকে চিঠি পাঠায়। এই ঘটনার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসছিলেন এবং উনি বলছেন যে সে আমার চিঠি ছিঁড়ে ফেলছে, আল্লাহ তার সাম্রাজ্য ছিঁড়ে ফেলবেন। তো এই ঘটনার পর কয়েক বছর পর, অল্প খুব বেশি সময় পর না, উমর রাদিয়াল্লাহু আনহু শাসনের সময় কথা, পারস্যের সম্রাট ইয়াজদেগার, তৃতীয় ইয়াজদেগার মুসলিম বাহিনী আগায় আসতেছে, তাকে কেউ থামাতে পারতেছে না। একটার পর একটা বিজয়, মানে তারা চিন্তা করতে পারে না যে এইভাবে তারা দখল হয়ে যাবে। এই অবস্থায় সে চীনের শাসকের কাছে সাহায্য চেয়ে চিঠি পাঠাইছে, চীনের সম্রাটের কাছে। চীনের সাম্রাজ্য 5000 বছরের পুরানো, তাদের চেয়ে পুরানো, তাদের কাছে সাহায্য চেয়ে পাঠাইছে, এরা আমাদেরকে আক্রমণ করতেছে, আমাকে সাহায্য করো। চীনের সম্রাট লিখে পাঠাইছে, যেই লোকরা তোমাদের আক্রমণ করতেছে এরা তো এমন লোক, এদের সামনে যদি পাহাড় থাকে এরা পাহাড় উপড়ে ফেলবে। এটা কি তাদের কৃতিত্ব কিনা? তাদের কৃতিত্ব না, এটা ইসলামের সৌন্দর্য। এটা ইসলামের কারণে তাদের এই শক্তিটা তৈরি হয়েছে, শরিয়ার কারণে তাদের এই শক্তিটা তৈরি হয়েছে। আমি আপনাদের বলতেছি যে আমরা যে অসম্মানের অবস্থায় আছি এইখানে এবং বিশ্বে, এইখান থেকে, এই জাহেলিয়াত থেকে আমরা যদি শরিয়ার দিকে আসি, ইনশাআল্লাহ আপনি ওইরকম সম্মান পাবেন, আপনি ওইরকম মানুষ হবেন যাদের উপরে মানুষ বলবে যে এদের সামনে যদি পাহাড় থাকে এরা পাহাড়কে উপরে ফেলবে।